দেখেছিস তোরা আমার টুটুর বাবাকে কেমন সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা রাজপুত্র বসে আছে। হ্যাঁ তাই তো, দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে ও ডিজেবল হয়েছে। তো অপেক্ষাতে করতে হবে না। কাজী সাহেব। জি ম্যাডাম। বিয়ে পড়ানো শুরু করেন। টুটুল বাবা, ওই যে তোমার হবু বউ, দেখো তো পছন্দ হয়েছে? বৌমা, আমার ছেলেটা কিন্তু 8-10টা ছেলের মতো না, তাই তোমাকে জিজ্ঞেস করছি, ওকে বিয়ে করতে তোমার আপত্তি নেই তো? কি যে বলেন কালাম্মা, আপত্তি করে লাভ আছে? এই দুনিয়াতে এখন আর ওর আপন বলতে কেউ নেই। গরিব ঘরের মেয়ে, এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে, ওর তো 7 কপালের ভাগ্য। শুধু নিজেকে বড় বাড়ির বউ ভাবলে চলবে না, আমার দেবরের সমস্ত দায়িত্ব নিতে হবে, ওকে সেবা যত্ন করতে হবে। আরে ভাবি সব করবে, আমার গ্রামের মেয়ে বলে কথা। আরে কাজী সাহেব, বিয়ে পড়ান আপনি ওদের। বলুন মা, কবুল। কবুল কবুল। বলুন বাবা, কবুল। টুটুল কবুল বল বাবা, বল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আমি আসি কাজী সাহেব, আমিও যাব। ভাইজান, ভাবিজান, আপনারা যেমন চেয়েছিলেন, আমি কিন্তু আমার গ্রাম থেকে এরকম একটা মেয়ে এনে দিচ্ছি। আমার কিন্তু দায়িত্ব শেষ, আমি কিন্তু এখন আসি। আপনাকে অনেক ধন্যবাদ। কালাম্মা, আসি। বোন, কোনো টেনশন করো না, এখানে অনেক ভালো থাকবো, এরা সবাই ভালো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, আমার দিকে তাকাও। আমার বড় ছেলে, তোমার ভার্সুট। আর ওই যে দেখছো, আমার বড় বৌমা, তোমার যা। শখ কত ফকিন্নির, আমার যা হইতে আসছে। তোকে যে কেন এই বাড়িতে এনেছি, কাল থেকে তা হারে হারে টের পাবি। আজ মজা করে নে। তুমি কি এইখানে ঘুমাবা? হ্যাঁ, কেন? আপনার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তুমি না অনেক ভালো। আচ্ছা, আমি আপনার কে হই বলেন তো? নতুন বউ। তুমি একটু বসো, আমি লুডো নিয়ে আসি, আমরা লুডো খেলবো। না না, এখন তো অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে হবে। তোমার মন খারাপ কেন? কই, এমনি। চলো আমরা ছাদে যাই। আমার যখন মন খারাপ হয়, আমিও ছাদে যাই। না, এখন অনেক রাত, ছাদে যাওয়া যাবে না। হ্যাঁ, এখন গেলে ভাইয়া ভাবি মারবে। মারবে? আপনার ভাইয়া ভাবি কি আপনাকে মারে? হ্যাঁ, অনেক মারে। তবে কে ভালোবাসে আপনাকে? আম্মা, আমার মা অনেক ভালোবাসে, আর বাবাও ভালোবাসতো, কিন্তু বাবা মরে গেছে। তুমিও কি আমাকে মারবে? না না, আমি কেন মারবো আপনাকে? তাহলে কি আম্মার মতো ভালোবাসবে? হ্যাঁ, আপনি অনেক ভালো, আপনাকে ভালোবাসবো।
রহিমা, কই যাও? এখনো কেউ ঘুম থেকে ওঠেনি? সকালে নাস্তা করবে না? ভাবি, এটা গ্রাম না, এটা হচ্ছে শহর। এখানে ঘুমায়ও দেরি কইরা, উঠেও দেরি কইরা। বুঝতে পারছি। যাক ভাবি, আপনি সকাল সকাল উঠছেন, চলেন আপনাদের কাজগুলো বুঝাই দিই। আসেন আসেন, আপনারা সবকিছু বুঝাই দিই। এই হচ্ছে রান্নাঘর, এই পাশে মশলা রাখা আছে। আপনি 3 বেলা রান্নবেন, নিজেও খাবেন, সবাইরও খাওয়াবেন। ঠিক আছে। শুনেন ভাবি, ওয়াশরুমে হুইল পাউডার থেকে শুরু করে সব কিছু রাখা আছে। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বুঝতে পারছি, কিন্তু তুমি কি কোথাও যাচ্ছ? হ ভাবি, এখন আপনি এসেছেন না, এখন তো আর আমার চাকরি নেই, আমার চাকরি শেষ। মানে বুঝলাম না, আমি আসছি এজন্য তোমার চাকরি শেষ হবে কেন? আপনারা তো আনছেই এই বাড়িতে ছোট স্যারের পাশাপাশি এই বাড়ির সব কাজকর্ম করানোর লেগে। তার মানে আমাকে এই বাড়িতে বউ করে আনার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাড়ির সব কাজকর্ম আমাকে করতে হবে আর টুটুলের সেবা যত্ন করতে হবে। হ্যাঁ, সমস্যা নেই তো, নিজের কাজ নিজের করা ভালো, আমি সব করব। আচ্ছা ভাবি, একটা কথা কই। হ্যাঁ বলো। আপনি ছোট স্যারের বিয়ে করলেন কি নিয়ে? এর মতন একটা প্রতিবন্ধী মানুষের বিয়ে করা দরকার ছিল, জীবনটা তো দিলেন শেষ করে। কি আর করবো বলো, এই পৃথিবীতে তো আমার আর কেউ নাই। বাবা ছিল অসুস্থ, বাবাও মারা গেছে, বাবার চিকিৎসার জন্য বাড়িটাও বিক্রি করে দেওয়া লাগছে। আমার তো মাথা গুঁজারও ঠাঁই ছিল না, তাই মানিক ভাই বিয়ের সম্বন্ধটা নিয়ে আসলে না করতে পারিনি। মাথা গুঁজার ঠাঁইটা তো অন্তত হলো বলো। যাই হোক, তুমি এগুলো বাদ দাও, কপালে যা লেখা আছে তা তো হবেই। হ, বুঝতে পারছি। তাই শুনেন ভাবি, এইবারের কিন্তু বড় ভাবি আর বড় ভাই কিন্তু ভালো লোক না, একটু সাবধানে থাকেন। কেন, কি করছে তারা? কি ব্যাপার, এখানে কি হচ্ছে? গল্প হচ্ছে বুঝি? না ভাবি, গল্প হইতেছে না, চলে যাব তো, এর জন্য ঘরের সব কাজ বুঝাই দিলাম। রূপা, সব কাজ বুঝে নিয়েছো? জি। ভাবি, আমি কি আজকেই চলে যাব? হ্যাঁ, আজকেই চলে যাবে তুই। আর শোনো, সবার জন্য সকালে ব্রেকফাস্ট মানে নাস্তা রেডি করো। আর তোমার ভাই আছে দুপুরবেলা খাবার খায়, টিফিন বক্সে ভরে দিও। হ্যাঁ, ও আবার বাইরের খাবার খেতে পারে না। আর আমি ড্রয়িং রুমে যেয়ে বসছি, আমাকে 1 কাপ চা দাও। ভাবি, আপনারা তো সব কিছু বুঝাই দিছি, আপনি থাকেন, ভালো থাকেন ভাবি। সারাক্ষণ শুয়ে শুয়ে মায়ের আদর খেতে খুব ভালো লাগে না? এখন বিয়ে হয়েছে, এত আদর খেলে চলবে না। দাও, ভাবি এখানে রাখো। চা খাওয়া হবে না। থালা বাসন সব ধোয়া আছে? জি। কাপড় চোপড় ঠিক আছে। নিচে দাঁড়ানো আছে, তাকে নিয়ে বাজারে যাও। আমি লিস্ট করে দিচ্ছি, ভালো মতো বাজার করে নিয়ে আসো। কেন ও বাজারে যাবে কেন? রহিমা কই? রহিমাকে বিদায় করে দিয়েছি তাই। কেন? মা, আপনি না অবুঝের মতো কথা বলছেন। শ্বশুর আব্বা মারা যাওয়ার পর থেকে আপনার বড় ছেলে একা ইনকাম করছে, ওর একার ইনকামে সংসার চলছে, তার মধ্যে ব্যাংকে লোন হয়েছে অনেক। বোঝেন আপনি এগুলো? এই সময় রহিমাকে এত টাকা বেতন দিয়ে রাখার কোনো দরকার নেই, তাই বিদায় করে দিয়েছি। তোমার শ্বশুরের এমন ঝলমলে ব্যবসা, যেখানে লাখ লাখ টাকা মূলধন খাটতো, সেখানে ব্যাংক লোন কেন নিতে হয়েছে বৌমা? দেশের অবস্থা আপনি জানেন মা, দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে, তার মধ্যে ব্যাংকে লোন দিতে হয় 40% করে। কি বলছেন ভাবি? বাংলাদেশে কোনো ব্যাংকেরই তো সুদের হার 40% না আমার জানা মতে। এই মেয়ে, তুমি কি বলতে চাচ্ছ? না মানে আমি বলতে চাচ্ছিলাম যে ব্যাংক কোনো অনিয়ম করছে কিনা একটু খোঁজ খবর নেওয়ার জন্য, কারণ ব্যাংকের তো সর্বোচ্চ সুদের হারই 10%। আচ্ছা, তুমি না গ্রামের গরিব ঘরের অশিক্ষিত মেয়ে, তুমি এত কথা জানলে কি করে? গরিবের মেয়ে ঠিক আছে, কিন্তু পড়াশোনা করেছি, গ্রামের কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স শেষ করেছি। দেখছেন মা, মানিক মেয়ে আমাদের কাছে কত কিছু লুকিয়েছে। আমরা বলেছিলাম আমাদের একটা সহজ সরল অশিক্ষিত মেয়ে দরকার, আর নিয়ে এসেছে শিক্ষিত একটা মেয়ে। মা, শিক্ষিত হয়েছে তো কী হয়েছে? শিক্ষিত হওয়া তো খারাপ না। আর আমাদের ঘরের বউ শিক্ষিত, অনার্স পাস, এটা তো আমাদের জন্য গর্বের, তাই না? মা হয়েছে, যা বোঝেন না তা নিয়ে কথা বলেন না। এই যাও, বাজার করে নিয়ে এসো।
আমিও যাব। কোথায় যাবি তুই? তোর যেতে হবে না বাবা, তোর কোথাও যেতে হবে না। মা যেতে চাচ্ছে যাক না, ওনারও তো ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে না। আমি নিজের দায়িত্ব নিয়ে যাব, আবার নিয়ে আসবো। তুমি নিয়ে যেতে চাচ্ছ? তাহলে মা রাস্তাঘাটের ব্যাপার তো একটু দেখে শুনে নিয়ে যেও। জি মা। এমন ভাব যেন মাদার তেরেসা। ঠিক আছে, যাবো, যা। টেনশন নিচ্ছ কিসের জন্য? শিক্ষিত হয়েছে তো কি হয়েছে? অনেক কিছু হয়েছে, তুমি তা বুঝবে না। মেয়েটা আজ বাদে কাল নানা বিষয় নাক গলাবে, সম্পত্তির ভাগ চাবে, ব্যবসার ভাগ চাবে, তুমি বুঝতে পারতেছো? ভাগ চাইলেই হলো? হ্যাঁ, তুমি দেখছো যে বাবা মারা যাওয়ার পর থেকে ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব তো আমি দেখাশোনা করতেছি। ও এসে ভাগ চাইলো, তাতে কি সব পেয়ে গেল? তারপরও আমার জানি কেমন লাগতেছে। শোনো, ওই মেয়েকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে, ও কাজের মেয়ের ডিউটি পালন করবে আর টুটুলের সেবা যত্ন করবে। ওকে এমন চাপে রাখবা সবসময় কাজের মেয়ের ডিউটি পালন করবে। আর টুটুলের তো কোনোদিন সন্তানাদি হবে না। যদি সন্তানাদি না হয় তাহলে ভাগ পাবে কোত্থেকে? কিন্তু মেয়ে তো শিক্ষিত, আজ বাদে কাল নানা বিষয় ঘাটাঘাটি করবে। তাহলে তুমি আছো কিসের জন্যে? ওকে এমন চাপে রাখবে ও যেন সবসময় নিজেকে ভাবে কাজের পেটে। এর থেকে কখনোই যেন মস্তিষ্ক উপরে না ওঠে। কাজের চাপে চাপে ও নিজেকে এমন ছোট ভাবা শুরু করবে, ও নিজেকে ভাববে পায়ের জুতো। আর পায়ের জুতো কোনোদিন মাথায় ওঠে না। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে, যাও, আমার জন্য চা বানাই নিয়ে আসো। আপনার কি বাইরে ঘুরতে ভালো লাগে না বাসায় থাকতে ভালো লাগে? আমার বাইরে ঘুরতে অনেক ভালো লাগে। আমি আকাশ অনেক ভালোবাসি। ও, বউকে ভালোবাসেন না? বউকেও অনেক ভালোবাসি। দেখি। আপনি তাহলে ঘুরতে ভালোবাসেন। ঠিক আছে, এখন থেকে আমি রোজ আপনাকে নিয়ে ঘুরতে বেরোবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ, সত্যি। তুই না অনেক ভালো। আপনি এই তো চলে আসছি। মামা রাখেন, রাখেন, রাখেন। এই যে, আরে দাঁড়ান। কি ব্যাপার? ওকে দিয়ে বাজারের ব্যাগ টানাচ্ছ তুমি? চৌধুরী বাড়ির ছেলের হাতে বাজারের ব্যাগ! ছি 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 ছি! মান সম্মান বলতে আর কিছুই থাকলো না। ও তো চৌধুরীর বাড়ির বউ, ও কেন নিবে? চুপ থাকবে আদব, বড়দের মুখে মুখে কথা বলবি না। হ্যাঁ, আসলে আমি দিতে চাইনি, জোর করে নিয়েছি। চাইলেই দিতে হবে। একে তো ডিজেবল, তারপরে এই বাড়ির ছেলে। নেক্সট টাইম যেন ওকে দিয়ে আর কোনো কাজ করাতে না দেখি। তোমাকে বলা হয়েছিল সেবা যত্ন করার জন্য, প্রেম প্রীতি করার জন্য না। আজকে নিয়ে গেছো ঠিক আছে, নেক্সট টাইমে ওকে নিয়ে কোথাও যাবে না। আশ্চর্য কথা, ওর সাথে তোমরা এভাবে কথা বলছো কেন? ও টুটুলের বিয়ে করা বউ না? ও টুটুলকে নিয়ে সব জায়গায় যেতে পারে।
ওর ইচ্ছা মতো ঘুরতে পারে, কোনো বিপজ্জনক জায়গায় না গেলেই হলো। আমি তো বুঝতে পারছি না তোমাদের সমস্যা কোথায়। মা দেখো, তোমার ছেলেকে দিয়ে কি পরিমাণ গাধার খাটনি খাটাচ্ছে, ইয়া ভারী ভারী ব্যাগ টানাচ্ছে। হাতে ব্যথা পেয়েছিস ভাই? ও দিতে চাইনি, আমি নিছি। আমি কি কাজ করতে পারি না নাকি? আর আমি ডিজেবল না, আমি ভালো। চাই না মা, আমাকে ডিজেবল বলবো না। এই শোনো, তোমাদের দুজনের কাছে আমার লাস্ট অনুরোধ, তোমরা আর কখনো ওকে ডিজেবল বলবে না। তোমরা একটা শিক্ষিত ছেলে মেয়ে। বাবা তুমি ডিজেবল না, তুমি আমার সোনার ছেলে, তুমি আমার লক্ষ্মী বাবা। চলো আমরা বাজার নিয়ে রান্নাঘরে যাই, চলো 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 চলো। ভাই আপনি চিন্তা করবেন না, আপনি যা করতে বলবেন আমি সব দায়িত্ব নিয়ে করব। আপনারা আমাকে যে কোনো কাজ করতে বলতে পারেন, আমি কোনো আপত্তি করব না, সব করব। কিন্তু প্লিজ ভাই আপনারা ওকে বকাবকি করেন না। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন তুমি তোমার কাজে যাও। কি তোমাকে বলেছিলাম না শিক্ষিত মেয়ে পটর পটর করবে? দেখো এখনই শুরু হয়ে গেছে। দেখতেছি আমি ব্যাপারটা কি করা লাগে। চলো উপরে চলো। কি ব্যাপার রূপা, কাজ বাদ দিয়ে তুমি কি ঘাটাঘাটি করছো? তোমার হাতে কিসের ফাইল? ভাবি এটা টুটুলের ট্রিটমেন্টের ফাইল। এখানে লেখা আছে টুটুলকে যদি সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা করা যায় তাহলে সুস্থ হওয়া সম্ভব। যা লেখা আছে তা ভুল লেখা আছে। না ভাবি, এখানে লেখা আছে দেখেন 70% পসিবিলিটি। পসিবিলিটি মানে বোঝো? পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। ধরো টুটুলকে আমরা চিকিৎসা করানোর জন্য সিঙ্গাপুরে কারি কারি টাকা খরচ করে পাঠালাম, ওকে পুরোপুরি সুস্থ হবে? এখানে কোথাও লেখা আছে? পুরোপুরি সুস্থ হলে ওকে ঠিকই আমরা পাঠাতাম। আর তাছাড়া তোমার ভাইয়ের অবস্থা এখন খুব খারাপ, এখন তোমার ভাইয়ের পক্ষে সম্ভব না কারি কারি টাকা খরচ করে ওকে সিঙ্গাপুরে চিকিৎসা করতে পাঠানো। কত টাকা লাগবে? তুমি বাংলা ভাষা বোঝো না? যেখানে পাঠানোই সম্ভব না সেখানে এসব ভাবা অনর্থক। সরি ভাবি। এই জন্য মুরব্বীরা বলে অল্প বিদ্যে ভয়ঙ্করী। যাও কাজ করতে যাও। হ্যাঁ শোনো শোনো, তোমার ভাই আজকে লাঞ্চ বক্সটা নিতে ভুলে গেছে, তুমি লাঞ্চ বক্সটা নিয়ে অফিসে দিয়ে এসো। কিন্তু আমি তো অফিস চিনি না। আমি ঠিকানা লিখে দিচ্ছি, তুমি নিয়ে যাও। ঠিক আছে, আমি ফাইলটা রেখে আসছি। হ্যাঁ যাও। কি অবস্থা তোর? এক্সকিউজ মি ম্যাম, আপনি কার কাছে এসেছেন? জি আমি রিপন চৌধুরীর ছোট ভাইয়ের ওয়াইফ। ও ম্যাডাম, আপনি এখানে কোনো দরকার ছিল কি? হ্যাঁ ভাইয়ের কাছে এসেছিলাম একটু। ও স্যার তো একটু ইমার্জেন্সি কাজে বাইরে গেছে, আপনি বসুন না, বসুন, স্যার এখনই চলে আসবে। যদি কোনো ইমার্জেন্সি কাজ থাকে আপনি আমাকে বলতে পারেন। না না তেমন কিছু না, এই খাবার দিতে আসছিলাম আর কি। তাহলে আপনি আমার কাছে দিন, আমি স্যারকে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ওকে, আপনার নামটা? আমি ফারুক আল ফারাবি, এই কোম্পানির ম্যানেজার। ও আপনাকে একটা প্রশ্ন করি কিছু মনে না করলে? হ্যাঁ শিওর। এই কোম্পানি আসলে বর্তমান পরিস্থিতি কি? আমি শুনেছি যে কোম্পানি লসে রান করছে। জি ম্যাডাম, আপনি ঠিকই শুনেছেন। আসলে আমাদের কোম্পানি দীর্ঘদিন যাবৎ লসে আছে। আসলে আমাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো আমরা বাইরে পাঠাচ্ছি ওখান থেকে রিজেক্ট হয়ে ফিরে আসছে। আসলে কেন যে রিজেক্ট হচ্ছে আমরা না নিজেরা বুঝতে পারছি না। হ্যাঁ বলতে গেলে আমাদের কোম্পানির একটু বেহাল দশা আর কি। জি বুঝতে পেরেছি, ঠিক আছে ভাইয়াকে খাবারটা দিয়ে দিন, আমি আসি।
কি ব্যাপার, তুমি এরকম তবদা মেরে বসে আছো কেন? আর বলো না, খুব সমস্যায় আছি। কি হয়েছে আমারে ক্লিয়ার করে বলো তো। আজকেও পুলিশ আসছিল, বিভিন্ন ব্যাংক থেকে কেস করেছে। আগামী 7 দিনের মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারি তাহলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। তোমাকে আমি আগেই বলছিলাম টাকাগুলো দিয়ে আমার জন্য গয়না কিনে রাখো। এখন কি লোন শোধ করবা নাকি আমাকে গয়না কিনে দিবা? আমি আছি পুলিশের কেস নিয়ে, আর তুমি গয়না গয়না করতেছো। ভাইয়া আসবো? আসো। থ্যাংক ইউ। ভাবি ওখানে রাখো। ভাইয়া, আপনার সাথে আমার একটা কথা ছিল। বলো। ভাই, আমি তো অনেকটাই পড়াশোনা জানি, অনার্স পাস করেছি। আমাকে কি আপনাদের কোম্পানিতে একটা চাকরি দেওয়া যায়? এমএ বলে কি? চাকরি কি মামার হাতের মোয়া? হ্যাঁ, আর তুমি তো মাতব্বর কেন বলো তো? ভাইয়া, শুনলাম কোম্পানি নাকি লসে রান করছে। লসে রান করছে তো কি করবা? তুমি যে লাভ করায় দিবা। আচ্ছা, তোমাকে কেন চাকরি করতে হবে বলো তো? আসলে ভাবি, টুটুলের চিকিৎসার জন্য তো অনেক টাকা দরকার। এই টাকা জোগাড় করতে আমাকে তো কিছু করতেই হবে। আর তাছাড়া টুটুল যদি সুস্থ থাকতো তাহলে তো কোম্পানির অর্ধেক অধিকার সে পেতো, তাই না ভাইয়া? তো টুটুলের বউ হিসাবে তো আমাকে একটু সুযোগ দেওয়া উচিত। একটু না, পুরোটাই দিলাম। কাল থেকে তুমি কোম্পানির মালিক। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি পুরো পাওয়ার ও প্যাট্রনই তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তুমি রাজি? মানে বুঝলাম না, আপনি কি আমার সাথে মজা করছেন? না, মজা করছি না, আমি সিরিয়াস। ম্যানেজার সব কিছু মেনটেন করবে, তুমি অফিস চালাবা। কি পারবো না? কেন, আপনি কি করবেন? আমার একটু কাজ আছে। ও ঠিক আছে ভাই, আপনি আসা পর্যন্ত আমি সামলাতে পারবো। ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি কালকে থেকে তোমার ডিউটি শুরু। আসছি। এই, তোমার মাথায় কি সমস্যা দেখা দিচ্ছে? পুরো পাওয়ার অফ অ্যাটর্নি ওর নামে দিবা মানে? কি বলতেছো সব? শোনো, ন্যাড়া ধরা খাওয়ার পর যদি আবার বেলতলায় যেতে চাই তাহলে আমি কি করতে পারি? মানে কি? মানে হচ্ছে আমার ব্যবসায় মুনাফা বলতে একটি টাকাও নেই, পুরোটা লোনে চলা। এখন পুলিশ আমাকে খুঁজতেছে, এখন ও যদি দায়িত্ব নেয় পুরো দায়ভার ওর উপর চলে যাবে। পুলিশ ওকে ধরে নিয়ে যাবে, আমি মুক্ত। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে বলো তো? আর বলো না, উপর আল্লাহ দিছে, আর তুমি আমার পাশে আছো এই জন্যে। তাই না? আচ্ছা, আমাদের সন্তান অনেক বুদ্ধিমান হবে তো? আমাদের থেকে বেশি বুদ্ধিমান হবে। আর মাত্র 5 মাস। 5 মাস? ম্যানেজার সাহেব, আমি তো প্রথম অবস্থাতে সব কিছু সেভাবে বুঝতে পারবো না। আপনি আগের প্ল্যান অনুযায়ী এখন চালান, আমাকে আস্তে আস্তে সব কিছু বুঝিয়ে দিন, ঠিক আছে? ম্যাডাম, সেটা না হয় বুঝিয়ে দিলাম, কিন্তু কিন্তু কি বলেন? ম্যাডাম, বাইরে পুলিশ ওয়েট করছে। মানে আমাদের কোম্পানিতে অনেক টাকা লোন নেওয়া ছিল, আর আজকে সেই লোন পরিশোধ করার দিন। আজকে যদি সম্পূর্ণ টাকা না পে করতে পারি তাহলে পুলিশ আমাদের গ্রেফতার করবে, প্লাস আমাদের কোম্পানি বন্ধ করে দিবে। কেন গ্রেফতার করবে? কেন? রূপা, তুমি পালাও, তুমি পালাও। না না, আমি এখানে পালাতে আসিনি। ম্যানেজার সাহেব, আপনি যান, পুলিশকে পাঠিয়ে দিন, আমি কথা বলবো। কিচ্ছু হবে না। কি ব্যাপার? রিপন চৌধুরী গা ঢাকা দিয়ে আপনাদেরকে ফাঁসি দিয়ে গেল? আমাকে কেউ ফাঁসায়নি, আপনি বসুন। হ্যাঁ, থ্যাঙ্কস। আচ্ছা, সমস্যা কোথায় স্যার, আমাকে একটু খুলে বলবেন প্লিজ? দেখুন, রিপন চৌধুরী ব্যাংক থেকে একটা বিগ অ্যামাউন্ট লোন নিয়েছিল, সেটা সময় মতো পরিশোধ করতে পারেনি, তাই ব্যাংকের লোক ঋণ খেলাপি তার নামে মামলা দায়ের করেছে। বুঝতে পেরেছি স্যার, আমাকে 1 মাসের সময় দিন, 1 মাসের মধ্যে আমি সব সমস্যা সমাধান করতে সক্ষম হব, প্লিজ স্যার। মনে হয় না পারবেন, কারণ এর আগে রিপন চৌধুরী বহুবার সময় নিয়েছিল ব্যাংক থেকে, পারেনি।
কিন্তু রূপাকে তো সুযোগ দেননি, তাই না রূপা? স্যার, আমাকে 1 মাসের সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি আমি সব ঋণ পরিশোধের ব্যবস্থা করব। 1 মাস। আচ্ছা ঠিক আছে, আপনাকে 1 মাসের সময় দেওয়া হবে। আশা করবো যে ব্যাংকের সাথে আপনাদের সকল ধরনের ঝামেলা মিটিয়ে দেবে। আর তা না হলে সরি, আমার আর কিছু করার নেই। তখন 100% জেল অথবা আপনাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে। নিন, এই ফাইলে একটা স্বাক্ষর করে দিন। জি। আসি তাহলে, ভালো থাকবেন। জি আসুন। এই মিটিংয়ে আপনাদের সাহায্য আমার দরকার। সো আমি আশা করছি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। ফারুক সাহেব, আমাদের প্রোডাক্টে কী সমস্যা হচ্ছে বলুন তো? কেন ক্লায়েন্টরা বারবার রিজেক্ট করছে? ম্যাম, স্যাম্পল পছন্দ হচ্ছে না। আমি কিন্তু এখান থেকে বারবার নানা ডিজাইনের অত্যাধুনিক পোশাক তাদের কাছে পাঠাচ্ছি, বাট যতবারই পাঠাচ্ছি ততবারই তারা রিজেক্ট করছে। বুঝতে পেরেছি, আমাদের ভিন্ন কিছু করতে হবে। এবার আমাদের প্রোডাক্টগুলো হবে দেশীয়, লুঙ্গি এবং শাড়ি। আপনি বিদেশি কিছু মডেল হায়ার করুন, তাদেরকে দিয়ে এই প্রোডাক্টগুলো পরিয়ে সেই স্যাম্পলগুলো ক্লায়েন্টদেরকে পাঠাবেন। তারপর তারা কি মতামত জানায় সেটার অপেক্ষা করতে হবে আমাদের। কি বলছেন ম্যাডাম, আপনি এত বড় রিস্ক কেন নেবেন? অলরেডি আমাদের কোম্পানি লসে আছে। আবার যদি আপনি স্যাম্পল তৈরি করেন, সেই স্যাম্পল ওদের কাছে পাঠান, ওরা যদি রিজেক্ট করে, তখন আমরা কি করব? তখন তো আমাদের কোম্পানি লসে পড়বে। এখন কোম্পানির অবস্থা ডু অর ডাই সিচুয়েশনে আছে। হয়তো কিছু করে দেখাতে হবে, না হলে কোম্পানি বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হওয়ার আগে আমাদের একবার চেষ্টা করে দেখা উচিত না? আমি আশা করছি হয়তো আমরা সবাই একসাথে ভালোভাবে চেষ্টা করলে ভালো কিছু সম্ভব। আর আমি আশা করছি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন তো? জি ম্যাডাম, আমরা আপনার সাথে আছি। জি, আপনাদের সাপোর্ট থাকলে আমি পারবো। বাকি স্যাম্পলগুলো আমি একটু দেখি। শিওর। ম্যাডাম, কংগ্রেচুলেশনস। আমরা আমাদের কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে এবার আমরা সর্বোচ্চ অর্ডার পেয়েছি। তাই? আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো সংবাদ। জি ম্যাডাম, দেশি বিদেশি মিলিয়ে সর্বোচ্চ 10টা ক্লায়েন্ট আমরা পেয়েছি। আর প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু আমাদের স্যাম্পলগুলো পছন্দ করেছে। ইভেন 10% টাকা কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করে দিয়েছে। এটা তো খুবই ভালো কথা। আচ্ছা ফারুক সাহেব, আপনি একটা কাজ করেন, আপনি ক্লায়েন্টের অর্ডারগুলো কনফার্ম করে দ্রুত ডেলিভারি করার ব্যবস্থা করেন, ঠিক আছে? জি ম্যাডাম, ঠিক আছে। জি আসুন। আসসালামু আলাইকুম।
কাজ শেষ, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে ফিরে আপনাকে নিয়ে বেরোবো। ওকে টুটুল, আলহামদুলিল্লাহ বলো। কেন? আমাদের সব লোন, সব ঋণ প্রায় শেষের দিকে, এই সপ্তাহে শেষ কিস্তি। আলহামদুলিল্লাহ, তুমি পেরেছো, তুমি পেরেছো। আমি পেরেছি। কি ছোট ভাই, কেমন আছিস? রূপা, শুনলাম সব লোন নাকি প্রায় শোধ হয়ে গেছে। জি ভাইয়া। হ্যাঁ, ম্যানেজার আমাকে কল দিয়েছিল, বলল যে বায়াররা নাকি আমাদের প্রোডাক্টগুলো খুব বেশি পছন্দ করছে, অনেক বড় বড় বাজেট আসছে, ব্যবসা আবার ঘুরে দাঁড়াইছে। আমার শুনে খুব ভালো লাগলো। কিন্তু আপনাদের সব পূরণ হয় নাই। কি বলছিস? কি পূরণ হয়নি? এই যে রূপাকে পুলিশদের ধরে দিতে গেছিলেন। কি বলিস পাগল ভাই আমার, ওর কথা কিছু মনে করো না। আসলে আমি জানতাম তুমি খুব ট্যালেন্টেড একটা মেয়ে, এর জন্যই তোমাকে ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়েছিলাম, তাই না জুই? হ্যাঁ, এই জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। তা এখন পাওয়ার অফ অ্যাটর্নি তোমার ভাইয়ের নামে করে দাও, তোমার আর কি কাজ? তা কেন করব আমি? এই কোম্পানিতে কি ভাইয়া ইনভেস্ট করেছে, নাকি ভাইয়ের কোনো অবদান আছে? উল্টো ভাইয়ের অতিরিক্ত লোন নেওয়ার কারণে কোম্পানি দেউলিয়া হতে বসেছিল, আর এখন পর্যন্ত আমাকে সেই কিস্তি টানতে হচ্ছে। একদম ঠিক বলেছো। তোমার ভাইয়া তো এই কোম্পানির এমডি ছিল, এখন কি তোমার ভাইয়া বেকার বাসায় বসে থাকবে? না, বেকার কেন বসে থাকবে? ভাইয়ের যোগ্যতা অনুযায়ী আমি ভাইকে একটা চাকরি দিয়ে দিচ্ছি অফিসে। ভাই, আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ? আপনি অফিসে সুপারভাইজার হিসেবে জয়েন করতে পারেন, ওই পদটা খালি আছে। আর না হলে অফিস সহকারী হিসেবেও জয়েন করতে পারেন, ওই পদটাও খালি আছে। তুমি কিন্তু তোমার ভাইকে অপমান করে কথা বলছো। আপনার মনে হয় রূপাকে অনেক সম্মান দিয়েছিলেন। এই, এখানে বসে বসে কি অপমান সহ্য করবা? চলো উপরে চলো, যত সব। ওদের চাকরি দিও না, ওরা ভালো না। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, ঠিক আছে? এখন ফাইলটা দেখি। খুব দ্রুত আপনাকে নিয়ে আমি চিকিৎসা করাতে যাব, বুঝলেন? নাও চা নাও। মানে তুমি, বুঝলাম না, তুমি কি কাজের মেয়ে ডিউটি শুরু করলে নাকি? কাজের মেয়ে না কি তা একটু পরে বুঝবে। কি করছো? রূপার চায়ের মধ্যে তো ওটা দিয়ে আসছি। ওইটা মানে কি? রূপার চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিয়ে আসছি। চা চুমুক দিতে না দিতে অজ্ঞান হয়ে যাবে, আর আমরা যে টুক করে টিপস নিয়ে নেব। শিওর কাজ হবে তো? হবে মানে 100% কাজ হবে। এই, হ্যাঁ, কাপটা একটু ধরো তো। জুই, এই জুই, কি হইছে তোমার? তুমি কি নিজে অজ্ঞান হয়ে গেলে নাকি? এই কে, কোথায় আছিস? মা, এই এদিকে আসো, দেখো জুই অজ্ঞান হয়ে গেছে। মা! এই যে আপনারা, সত্যি করে বলুন তো, আপনার ওয়াইফ কি খেয়েছিল? এতক্ষণ হয়ে যাচ্ছে এখনো জ্ঞান ফিরছে না। ঘুমের ওষুধ খেয়েছিল চায়ের সাথে। মাই গড, চায়ের সাথে ঘুমের ওষুধ কিভাবে খেলো? চায়ের সাথে মিশিয়ে খেয়েছিল, অন্যকে খাওয়াতে গিয়ে ভুলে নিচে খেয়ে ফেলেছে। দেখুন, আপনার ওয়াইফ এমনিতেই অন্তঃসত্ত্বা ছিল, তার উপরে এভাবে পড়ে যে এত ব্লিডিং হয়েছে, এই মুহূর্তে যদি তাকে রক্ত না দেওয়া যায় তাহলে তাকে বাঁচানোই সম্ভব হবে না। এদিকে আবার লাগবে এবি নেগেটিভ রক্ত, যেটা আমাদের স্টকে নেই। আপনি 30 মিনিটের মধ্যে এবি নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার সাহেব, 30 মিনিটের মধ্যে আমি কিভাবে এবি নেগেটিভ রক্ত জোগাড় করব? ডাক্তার সাহেব, আমি দিব রক্ত। আপনার এবি নেগেটিভ?
জি আমার গ্রুপ এবি নেগেটিভ। থ্যাঙ্কস গড, আপনি এখনই 102 নম্বর রুমে যান। জি আমি আসছি। এই এত কিছু জানার পরও তুমি উপকার করতেছো? আমার কাছে সবার আগে আমার পরিবার বড়। আমার পরিবারের মানুষের কিছু হোক এটা আমি চাই না। ভাবিকে বাঁচাতে হবে, আসুন। ভাবি আসবো? রূপা, হ্যাঁ এসো। কি অবস্থা ভাবি এখন আপনার? কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না বোন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার জন্য আমি একটু স্যুপ বানিয়ে নিয়ে আসি। কিচ্ছু করে আনতে হবে না বোন, তুমি আমার পাশে বসো না। বোন, তুমি আমাকে মাফ করে দাও। আমি স্বার্থের লোভে মানুষ থেকে পশু হয়ে গিয়েছিলাম, তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছি। ছি ছি ভাবি, আপনি আমার কাছে মাপ চাইছেন কেন? আমি আপনার ছোট বোনের মতো, আমার কাছে মাপ চাওয়ার কিছু নেই। আপনি আর বাচ্চা দুজনেই যে সুস্থ আছেন এটাই আলহামদুলিল্লাহ। সবই তোমার জন্য হয়েছে বোন। না না ভাবি, আমার জন্য কিচ্ছু হয়নি। আল্লাহ চেয়েছেন আমার মাধ্যমে আপনার উপকার হোক, তাই হয়েছে। দেখবেন একদিন আপনার মাধ্যমে আমার উপকার হবে। এভাবেই পারিবারিক বন্ধনগুলো সৃষ্টি হয়, আর এই জন্য পারিবারিক বন্ধনগুলো এত মূল্যবান। এখন আমি সব বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। না না না, কষ্ট করে কিচ্ছু করতে হবে না রূপা। না বললে তো হবে না। আপনার না আমি শুনবো নাকি? এখন আপনাকে প্রচুর খেতে হবে। আপনার জন্য না হলেও আমার সোনামণির জন্য খেতে হবে না? এখন সারাদিন শুধু খাবেন আর রেস্ট নেবেন, ঠিক আছে? বসেন, হ্যাঁ আমি এখনই আসছি। কি ব্যাপার ম্যানেজার সাহেব, হঠাৎ আপনি বাসায় এলেন যে? স্যার, আপনারা তো দুজন মালিকের কেউ অফিসে যাচ্ছেন না। অফিসের সম্পূর্ণ চাপ আমাকে একা সামলাতে হচ্ছে, তাই তো বাধ্য হয়ে বাসায় আসলাম। আপনার বোধহয় কিছুটা ভুল হচ্ছে। অফিসের একক মালিক তো এখন থেকে রূপা, আমি কেউ না। স্যার, ম্যাডাম তো ডিট চেঞ্জ করে দিয়েছেন। কি করেছেন? ম্যাডাম তো আপনারা দুই ভাইয়ের নামে অর্ধেক অর্ধেক সম্পত্তি ডিট করে দিয়েছেন। একটু দেখাতে পারবেন? স্যার প্লিজ। কবে করেছেন? এই তো ম্যাডামের অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে। ঠিক আছে, আপনি অফিসে যান, আমি রেডি হয়ে আসছি। জি স্যার। সালাম। মা, আমাদের ব্যাংকের সব লোন পরিশোধ হয়ে গেছে। আচ্ছা মা, তাহলে কি এবার আমার টুটুলের চিকিৎসাটাও হবে? তুমি কি সে টাকাটাও ম্যানেজ করতে পারবে? না মা, মাত্র তো ব্যাংকের ঋণ পরিশোধ করলাম। আস্তে আস্তে আমি সব টাকা জোগাড় করে ফেলবো। আস্তে আস্তে করতে হবে না রূপা, যে টাকা জোগাড় হয়েছে সেটা দিয়ে আমাদের টুটুলের চিকিৎসা খুব ভালো মতো হবে। জোগাড় হয়ে গেছে মানে ভাবি, বুঝলাম না। আমি জুয়ের নামে একটা প্লট কিনেছিলাম, সেই প্লটটা আমি বিক্রি করে দিয়েছি। কিন্তু কেন ভাইয়া? তুমিই তো শিখিয়েছো পরিবার সবার আগে। বেঁচে থাকলে এরকম 2-4টে প্লট কেনা কোনো বিষয় না। ওর বিদেশে চিকিৎসার জন্য যত খরচ লাগে সব আমি দেব। ওখানে আমার লোক সেট করা আছে, ওখানে তোমরা 1 মাস থাকবে, ওর উন্নত চিকিৎসা হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করার জন্য কি চিমটি কাটতে হবে নাকি? শোনো, তোমরা 1 মাস হানিমুনও করবে, আমাদের টুটুলের চিকিৎসাও হবে। কি ঠিক আছে মা, আমি ভিতরে গেলাম টুটুলকে নিয়ে। মা, শেষ পর্যন্ত তোমরা যা করলে আমি চিরদিন তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো মা। কি টুটুল সাহেব, আমরা কোথায় যাচ্ছি বলেন তো? থাইল্যান্ড। কেন যাচ্ছি? আমার চিকিৎসা করাতে। না, হয় নাই। তাহলে আমরা আরেকটা কাজে যাচ্ছি। কি?
হানিমুন করতে। কি টুটু শেপ চুপ করে আছে কেন? আরে বাবা, টুটু শেপ দেখে বড় লজ্জাও পাচ্ছে। থাক, আর লজ্জা পেতে হবে না, আপনি সামনে তাকান। আসেন, বউয়ের কাছে আসেন, আসেন আসেন।